বাবাটাকে কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক ঘটনার কথা বলবো যা শুনলে আপনার রক্ত হিম হয়ে আসবে, আপনার বিবেক প্রশ্নবিদ্ধ হবে। এক সাধারণ ব্যবসায়ী যিনি মাথার ঘাম পায়ে ফেলে নিজের পরিবার চালাতেন, প্রতিদিনের কঠোর পরিশ্রম আর সততার ওপর ভরসা করে জীবন গড়ছিলেন, তাকে নির্মমভাবে পাথর দিয়ে থেঁতলে মেরে ফেলা হলো। কেন? তার অপরাধ ছিল তিনি চাঁদা দিতেন না। এই নির্মমতা কেবল একটি হত্যাকাণ্ড নয়, এটি সমাজের সেই অন্ধকার দিকের প্রতিচ্ছবি যেখানে রাজনীতির ছত্রছায়ায় দাতাল চাঁদাবাজরা নির্ভয়ে ঘুরে বেড়ায়, হত্যা করে আনন্দে নৃত্য করে, আর আমরা কাঁদি শুধু ফেসবুক পোস্টে বিচারহীনতার সংস্কৃতি দেখতে দেখতে। আজ আমরা জানব কে ছিলেন এই সোহাগ, কেন তাকে এত নির্মমভাবে হত্যা করা হলো, কে বা কারা জড়িত এই লোমহর্ষক হত্যাকাণ্ডে, পুলিশ কি করছে এবং তাদের ভাষ্যের পেছনে কি সত্যি কোনো লুকানো সত্য আছে, আর কি সত্যি এটি শুধু চাঁদাবাজি ছিল না, নাকি ক্ষমতার ব্যবহারের এক ভিন্ন উদাহরণ। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা গভীরে প্রবেশ করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। যদি আওয়ামী লীগ অপরাধের কারণে বিচারের মুখোমুখি হতে পারে, তাহলে বিএনপি বা অন্য কোনো দল অপরাধ করলে কেন নয়? ন্যায় বিচার কি শুধু ক্ষমতার পালাবদলের সঙ্গে বদলে যাবে? এই প্রশ্নগুলো আজ আমাদের বিবেকের দোরগোড়ায় কড়া নাড়ছে। পুরান ঢাকার মিটফোর্ট এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙারি ব্যবসা করতেন লাল চাঁদ ওরফে সোহাগ। তার জীবন শুরু হয়েছিল এক কঠিন বাস্তবতার মধ্য দিয়ে, যা তাকে সংগ্রামী করে তুলেছিল। মাত্র 7 মাস বয়সে বজ্রপাতে বাবাকে হারান। এরপর তার মা আলিয়া বেগম বরগুনা থেকে ঢাকায় এসে সন্তানদের মানুষ করতে শুরু করেন সংগ্রামের এক নতুন অধ্যায়। আলিয়া বেগমের অক্লান্ত পরিশ্রম আর আত্মত্যাগে সোহাগ এবং তার ভাই বোনেরা বেড়ে ওঠেন। সোহাগ কঠোর পরিশ্রম করে ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়ান। তিনি গড়ে তোলেন নিজের প্রতিষ্ঠান মেসার্স সোহানা মেটাল। এই দোকানটি তার জন্য কেবল জীবিকার উৎস ছিল না, এটি ছিল তার স্বপ্ন, তার পরিবারের একমাত্র অবলম্বন। কিন্তু সোহাগ তখন জানতেন না এই দোকানে একদিন হয়ে উঠবে তার মৃত্যুর কারণ। তার ব্যবসা যখন ধীরে ধীরে বেড়ে উঠছিল, তখনই আসে সেই অমানবিক দাবি, প্রতি মাসে 2 লাখ টাকা চাঁদা। সোহাগ একজন ব্যবসায়ী ছিলেন, তিনি এই অন্যায় দাবি মেনে নিতে রাজি হননি। স্থানীয়দের অভিযোগ, এই দাবির পেছনে ছিল বিএনপি নেতা ইসহাক সরকারের নাম। তিনি ঢাকা সদর থেকে বিএনপির এমপি পদপ্রার্থীও বটে, যা তার স্থানীয় প্রভাবের ইঙ্গিত দেয়। চাঁদা না দেওয়ায় তার ব্যবসা প্রতিষ্ঠান একসময় জোর করে তালা মেরে বন্ধ করে দেওয়া হয়। এটি ছিল সোহাগের জন্য এক বিশাল আঘাত, কারণ তার জীবিকা সম্পূর্ণভাবে এই দোকানের ওপর নির্ভরশীল ছিল। এই ঘটনায় সোহাগ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, কিন্তু তিনি অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি হননি। গত 9 জুলাই বুধবার বিকেল, এই দিনটি সোহাগের পরিবারের জন্য এক কালো অধ্যায় হয়ে থাকবে। সোহাগকে তার বাসা থেকে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে চাপ প্রয়োগ করে চাঁদা আদায় করার শেষ চেষ্টা করা হয়, কিন্তু তিনি তার অবস্থানে অনড় ছিলেন। অন্যায় দাবির কাছে তিনি মাথা নত করতে রাজি হননি। তার এই অনড়তাই তার কাল হয়ে দাঁড়ায়। তাকে পরিকল্পিতভাবে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। ঘটনার ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সোহাগ হত্যাকাণ্ডের এই ভিডিও ফুটেজ খুনিদের চরম পৈশাচিকতা ও মানবিক মূল্যবোধের অবক্ষয়কে তুলে ধরে, যা গোটা সমাজকে স্তম্ভিত করে দেয়। সোহাগ হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে পুলিশ তদন্ত শুরু করে। ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জসিমউদ্দিন সংবাদ সম্মেলনে জানান, এই ঘটনা মূলত ব্যবসায়িক দ্বন্দ্ব এবং আর্থিক লেনদেনের কারণে ঘটেছে। তিনি জোর দিয়ে বলেন, চাঁদাবাজির কোনো প্রমাণ মেলেনি। এই ভাষ্যটি স্থানীয়দের অভিযোগের সম্পূর্ণ বিপরীত ছিল, যা জনমনে আরও প্রশ্ন তৈরি করে। এখন পর্যন্ত পুলিশ ও র্যাব মিলে 5 জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে অন্যতম যুবদল নেতা মাহমুদ হাসান মহিন ও তারেক রহমান রবিন। এই গ্রেফতারগুলো রাজনৈতিক যোগসূত্রের ইঙ্গিত দেয়, তবে স্থানীয়রা বলছেন এটা শুধুই ব্যবসায়িক দ্বন্দ্ব নয়, এটি ছিল ক্ষমতার ব্যবহার করে একজন নিরীহ মানুষকে গুঁড়িয়ে ফেলার চেষ্টা। তারা বিশ্বাস করে পুলিশ হয়তো রাজনৈতিক প্রভাবের কারণে চাঁদাবাজির বিষয়টি ধামাচাপা দিতে চাইছে। যদি এটি কেবল ব্যবসায়িক দ্বন্দ্বই হয়, তাহলে কেন একজন সাধারণ ব্যবসায়ীকে এত নির্মমভাবে পাথর দিয়ে থেতলে হত্যা করা হলো? কেন হত্যার পর লাশ নিয়ে উল্লাস করা হলো? এই প্রশ্নগুলো পুলিশের ভাষ্যের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। সোহাগের নির্মম হত্যাকাণ্ড তার পরিবারকে শোকে ভাসিয়েছে।
তার স্ত্রী লাকি বেগম তার স্বামীর হত্যার বিচার চেয়ে আর্তনাদ করছেন। তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, তারা প্রতি মাসে 2 লাখ টাকা করে চাইতো। আমার স্বামী দিতে চায়নি, ওরা ওর দোকানও নিতে চেয়েছিল। শেষমেশ আমার স্বামীকে পাথর দিয়ে মেরে ফেলল। এখন আমি 2 সন্তান নিয়ে কিভাবে বাঁচব? লাকি বেগমের এই প্রশ্ন সমাজের কাছে এক বিশাল জিজ্ঞাসা, কারণ তার সন্তানরা এখন এতিম এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। সোহাগের কিশোরী মেয়েও কান্নায় ভেঙে পড়ে বলছে, আমরা এতিম হয়ে গেছি, আমরা কোথায় যাব? আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই। তার এই সরল আকুতি যেন পুরো সমাজের বিবেককে নাড়া দেয়। সোহাগের বোন শাহিদা বলেন, আমার ভাই 15 বছর ধরে ব্যবসা করছিল, ওদের চাঁদা না দেওয়ায় ওকে বারবার হুমকি দিত, শেষে ডেকে নিয়ে হত্যা করল। এই পরিবারের আর্তনাদ প্রমাণ করে সোহাগ হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি চাঁদাবাজির এক সুপরিকল্পিত নির্মম পরিণতি। পরিবার চায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আর কোনো পরিবারকে এমন ভয়ঙ্কর পরিণতির শিকার হতে না হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে, যা এই হত্যাকাণ্ডের রাজনৈতিক যোগসূত্রকে আরও স্পষ্ট করে। তাদের মধ্যে রয়েছে সারোয়ার হোসেন টিটু, চকবাজার থানা যুবদলের সাবেক সদস্য; অপু দাস, সদ্য সাবেক সাধারণ সম্পাদক, চকবাজার থানা ছাত্রদল; মনির হোসেন, মিটফোর্ড হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী; এবং নান্নু, অ্যাম্বুলেন্স ড্রাইভার। স্থানীয়দের দাবি, মিটফোর্ড হাসপাতালের কিছু পরিচালক এবং বিএনপির নেতাদের ছত্রছায়ায় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলছিল। এই অভিযোগগুলো ইঙ্গিত দেয় যে সোহাগ হত্যাকাণ্ড শুধু ব্যক্তিগত দ্বন্দ্বের ফল নয়, বরং এটি একটি সুসংগঠিত চাঁদাবাজি চক্রের কাজ, যা রাজনৈতিক ক্ষমতার ছত্রছায়ায় পরিচালিত হতো। যখন রাজনৈতিক পরিচয় অপরাধীদের ঢাল হিসেবে ব্যবহৃত হয়, তখন বিচার প্রক্রিয়া কঠিন হয়ে পড়ে এবং সমাজের বুকে অরাজকতা তৈরি হয়। যদিও পুলিশ বলছে তদন্তে এখনও চাঁদাবাজির সুনির্দিষ্ট প্রমাণ নেই, তবে দেশের প্রভাবশালী পত্রিকাগুলো এই হত্যাকে সরাসরি চাঁদাবাজির ফল বলে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে স্পষ্ট করে লেখা হয়েছে, ইসহাক সরকার প্রতি মাসে 6 লাখ টাকার চাঁদা তুলতেন, পরবর্তীতে সেই পরিমাণ বাড়িয়ে দেয় দ্বিগুণ। এমনকি সোহাগ অন্য রাজনৈতিক নেতার গ্রুপে যাওয়ার চেষ্টা করলে তাকে হত্যার নির্দেশ দেওয়া হয়। পত্রিকার এই প্রতিবেদনগুলো পুলিশের প্রাথমিক ভাষ্যের সঙ্গে সাংঘর্ষিক এবং চাঁদাবাজির অভিযোগকে আরও জোরালো করে। গণমাধ্যম তাদের অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সত্যকে সামনে আনার চেষ্টা করেছে, যা জনগণের তথ্য জানার অধিকারকে নিশ্চিত করে। এই রিপোর্টগুলো প্রমাণ করে সোহাগ হত্যাকাণ্ডের পেছনে চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহারের এক গভীর ষড়যন্ত্র ছিল। সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। বরগুনায় প্রেস ক্লাব ও সাংবাদিক ফোরাম মানববন্ধন করেছে, যা এই হত্যাকাণ্ডের প্রতি জনগণের তীব্র ক্ষোভ এবং হতাশার বহিঃপ্রকাশ। বক্তারা বলেছেন, সোহাগের মতো একজন নিরীহ মানুষকে হত্যা করে শুধু একটি পরিবারকেই এতিম করা হয়নি, বরং পুরো সমাজকে এক ভয়ঙ্কর বার্তা দেওয়া হয়েছে, চাঁদা না দিলে গুম, খুন আর ন্যায়ের বদলে রাজনৈতিক রং। এই বক্তব্যগুলো সমাজের সেই অস্থিরতাকে তুলে ধরে, যেখানে অপরাধীরা রাজনৈতিক পরিচয়ের আড়ালে নির্ভয়ে অপরাধ করে যাচ্ছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই হত্যাকাণ্ডকে সাধারণ খুন নয় বলে উল্লেখ করেছেন। এটি সামাজিক ও নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত রূপ। রাজনৈতিক দলের ছায়াতলে চাঁদাবাজি, হত্যা, পশুত্ব আজ স্বাভাবিক হয়ে গেছে। এই মনোভাব দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, এরা ভাইরাল হলে সাময়িকভাবে বহিষ্কৃত হয়, পরে আবার ফেরত আসে। এটাই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। ক্ষমতায় থাকলে পাপমোচন হয়, আর ক্ষমতার বাইরে গেলে অপরাধী। এই প্রশ্ন আমাদের বিবেককে নাড়া দেয়, এটাই কি আমরা চেয়েছিলাম? পুলিশ বলছে রাজনীতি তাদের বিবেচনায় আসছে না, তারা শুধু অপরাধের ভিত্তিতে তদন্ত করছে। কিন্তু প্রশ্ন হলো, যদি এই হত্যার পেছনে রাজনৈতিক ছত্রছায়া থাকে, তাহলে সেটা কিভাবে নিষ্কলঙ্ক থেকে যাবে? ভিডিওতে তো আমরা সব দেখেছি, প্রকাশ্যে মানুষ হত্যা, পাথর দিয়ে থেঁতলে দেওয়া, আনন্দের নৃত্য, আরো কত প্রমাণ দরকার? এই হত্যাকাণ্ডগুলো যদি কেবল ব্যবসায়িক দ্বন্দ্ব বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে তা ন্যায় বিচারের প্রতি এক বড় উপহাস হবে। বাংলাদেশের জনগণ চায় এই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের বিচার হোক এবং যারা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে এমন নির্মমতা চালিয়েছে তাদের মুখোশ উন্মোচিত হোক। সোহাগ হত্যাকাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজনৈতিক পরিচয়ের পেছনে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা কতটা ভয়ঙ্কর হতে পারে।
চাঁদাবাজ খুনির কোনো দল থাকতে পারে না। যেই দলই হোক তাদের বিচার হতে হবে। যারা রাজনৈতিক দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি ও হত্যায় লিপ্ত তাদের রাজনৈতিক দল থেকে বহিষ্কার করা এবং এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এমনকি যে সকল রাজনৈতিক দল এমন অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরও জবাবদিহিতার আওতায় আনা উচিত। প্রিয় দর্শক, আপনারাই বলুন, এই ধরনের ঘৃণ্য খুনিদের সঙ্গে আর কতদিন আমরা আপোষ করব? আপনি কি মনে করেন, ভিডিওতে যা দেখা গেছে তাতে আর কোনো তদন্ত দরকার আছে? সোহাগের হত্যাকাণ্ড যেন আমাদের সমাজের প্রতি এক স্পষ্ট বার্তা। অন্যায়কে আর প্রশ্রয় নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং যারা ক্ষমতার ছত্রছায়ায় অপরাধ করে তাদের কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। এই বিচারই হবে সোহাগের প্রতি সত্যিকারের শ্রদ্ধা এবং তার পরিবারের জন্য সান্ত্বনা।